চমৎকার উপস্থাপনা দিয়ে সহজেই দর্শকদের আকৃষ্ট করতে পারেন তিনি। টেলিভিশনের উপস্থাপনা ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে সাইবার বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে ব্যক্তিগত উদ্যোগে অনলাইনে প্রচার করেন সাইবার লাইফ নামের অনুষ্ঠান। তিনি সাহসী সাংবাদিক মঞ্জুরুল করিম। সাইবার জগতের সব অপরাধের খবর এবং তার আইনি প্রতিকার সহ বিভিন্ন পরামর্শ দিয়ে নেটিজেনদের কাছে হয়ে উঠেছেন আস্থাভাজন। সাংবাদিক মঞ্জুরুল করিম দীর্ঘদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে উপস্থাপক হিসেবে কাজ করেছেন, আর তা করতে গিয়েই দেশ জুড়ে পেয়েছেন পরিচিতি। বগুড়ার ছেলে মঞ্জুরুল করিম। বগুড়ার নন্দীগ্রাম থানার দোহার গ্রামে কেটেছে তার শৈশব। গ্রামে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাশ করেন, কিন্তু আশানুরূপ ফলাফল করতে না পারায় শাস্তিস্বরূপ তাকে বাড়ির সামনের জমিতে 15 দিন কাজ করতে হয়েছিল। বগুড়া আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইকোনমিক্স বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়েও প্রতিনিয়ত ভিন্নতার খোঁজে হাঁটতেন মঞ্জুরুল করিম। নানা চ্যালেঞ্জ সামনে এসেছে তার, কিন্তু হলের পোড় খাওয়া জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলেছেন নতুন উদ্যমে। তার বাচনভঙ্গি থেকে শুরু করে মিডিয়াতে কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সাহায্য করেছে শিক্ষা জীবন। অর্থনীতির ছাত্র হলেও মাস্টার্স শেষ করার আগে মঞ্জুরুল করিম সাংবাদিকতায় যোগ দেন। 2005 সালে মাস্টার্সে অধ্যয়নের সময় নিজের তাগিদেই বাংলা ভিশনে ট্রেনি হিসেবে যোগ দেন। বাংলা ভিশন পরীক্ষামূলক সম্প্রচারে থাকাবস্থায় 2006 সালে তিনি এনটিভিতে চলে আসেন। মজার ব্যাপার হলো, এখন দেশের ক্রাইম সাংবাদিকতায় জাদরেল হয়ে উঠলেও এনটিভির ভাইবাতেও মঞ্জুরুল করিমের একটাই উত্তর ছিল, আমি পারি না, আমি জানি না। সেখানকার প্রধান বার্তা সম্পাদকের বিরোধিতা সত্ত্বেও এক্সিকিউটিভ ডিরেক্টর তাকে কাজ করার সুযোগ দেন। অবশ্য সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছিলেন তিনি। এনটিভিতে মঞ্জুরুল করিমের একটি নির্দিষ্ট চরিত্র গড়ে ওঠে। তিনি কখনোই প্রধান স্টোরিগুলো করতেন না, সাইড স্টোরি করতে বেশি পছন্দ করতেন এবং সেগুলোই মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। ক্রাইম রিপোর্টার হলেও এনটিভিতে এক পর্যায়ে তাকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে বলা হয়। 1.5-2 মাস সারা দেশ চষে 13টি রিপোর্ট করেন জলবায়ু পরিবর্তনের উপরে। পরে সেগুলো নিয়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ডকুমেন্টারি তৈরি করা হয়, যা নিয়ে মঞ্জুরুল করিম 2009 সালে ডেনমার্কের জলবায়ু সম্মেলনে যাওয়ার সুযোগ পান। জলবায়ু সম্মেলনে গিয়েও তিনি ভিন্নধর্মী রিপোর্ট করেন। জলবায়ু সম্মেলনের ইভেন্ট রেখে চলে যান সাগর পাড়ে। প্রাকৃতিক সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদন করে তারা কিভাবে উন্নতি করছেন এমন ভিন্নধর্মী রিপোর্ট করেন, আর তা করতে গিয়ে জাতিসংঘের ওয়েবসাইটে তার ছবি প্রকাশ করা হয়। প্রায় 5 বছর এনটিভিতে ক্রাইম রিপোর্টিং করার পাশাপাশি সেখানে ক্রাইম ওয়াচ নামে অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ করেন। তখন থেকেই তার মাথায় ঘুরঘুর করতে থাকে ভিন্ন কিছু করার, যা হবে তার একান্তই নিজের মতো করে। 2011 সালের মে মাসে মঞ্জুরুল করিম যোগ দেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতে তিনি ছিলেন স্টাফ করেসপন্ডেন্ট, বলতে গেলে তখন থেকেই তালাশের কাজে জড়িয়ে পড়েন। গড়ে তোলেন সাহসী ও কৌশলী প্রতিবেদকদের সমন্বয়ে একটি দল। বিষয় নির্ধারিত হওয়ার পর কাজের ধরন আর দায়িত্ব এই দলের মধ্যে বন্টন করেন মঞ্জুরুল। কখনো আইন শৃঙ্খলা বাহিনীকেও বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেন। কোটটাই পরে বা মেকআপ নিয়ে উপস্থাপন করা একদমই পছন্দ করেন না মঞ্জুরুল করিম, সেজন্য নিজেও খুব একটা মেকআপের ধার ধারেন না। ব্যক্তিগতভাবে মঞ্জুরুল করিমের একটি সন্ন্যাস জাতীয় রোগ আছে। কিছুদিন পর পর তার কাছে মনে হয় সাগরে পাহাড়ে চলে যেতে ইচ্ছে করে সেখানে গিয়ে স্কুলে বাচ্চাদের পড়াতে, বৃত্ত থেকে বের করে আবার কোনো বৃত্তে আটকাতে। জনপ্রিয় অপরাধ বিষয়ক টেলিভিশন শো তালাশ ছাড়ার পর এখন সাইবার সচেতনতা নিয়ে কাজ করছেন মঞ্জুরুল করিম। সাইবার লাইফের পাশাপাশি তিনি দেশ বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করে থাকেন। এই আয়োজনের নাম দিয়েছেন মুভ উইথ মঞ্জুরুল করিম। তার ভ্রমণের সেসব ভিডিও প্রতিনিয়তই দেখছেন লাখ লাখ মানুষ। চমৎকার উপস্থাপনার জন্য সহজে সবাইকে আকর্ষণ করছে তার ভ্রমণের ভিডিওগুলো।